হ্যালো, কি অবস্থা আপনার? একটা লোক সমুদ্রের 100 ফিট পানির নিচে, অর্থাৎ একটা 8 তলা বিল্ডিং যতখানি উঁচা ঠিক ততখানি সমুদ্রের গভীরে 3 দিন পর্যন্ত ডুবে থাকে। তার কাছে না কোনো অক্সিজেনের সিলিন্ডার ছিল, না সে কোনো রকম সাঁতার জানতো। তাকে যখন পরে উদ্ধার করা হয় তখন তার অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। সে কিভাবে পানির নিচে গেল এবং তাকে কিভাবে উদ্ধার করলো, পুরা গল্পটা বলছি, শুনেন। এই ঘটনাটা ঘটেছিল 2013 সালে। নাইজেরিয়ার বাসিন্দা, তার নাম ছিল হ্যারিসন। সে একটা টবউডের মধ্যে রান্নাবান্নার কাজ করত। টবউড হচ্ছে যে সমস্ত জাহাজ সমুদ্রের মধ্যে, বালির মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে আটকায় যায়, ওইগুলাকে টেনে, ছোট ছোট বুট আছে ওইগুলা দিয়ে ওইগুলাকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে নিয়ে যায়। প্রতিদিনের মতনই একদিন নাইজেরিয়ার উপকূল থেকে 32 কিলোমিটার সমুদ্রের ভিতরে গিনি উপসাগরের মধ্যে তাদের যে টবুরটা ছিল ওইটা দিয়া একটা বড় তেলের জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে টাইনা নিয়ে যাচ্ছিল। আর তখনই ওইখানে একটা বিশাল বড় ঢেউ আসে, আর ওই ঢেউটা তাদের নৌকাটাকে, তাদের বোটটাকে পুরো উল্টাই দেয়। তাদের বোটের সাথে যে জাহাজের সাথে যে লোহার চেইনটা লাগানো ছিল, শিকলটা ছিল, ওইটা ছিঁড়ে যায় আর তাদের বোটটা পানির নিচে চলে যায়। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের এই বোটটা সমুদ্রের একদম গভীরে চলে যায়। তাদের বোটটার মধ্যে না কোনো ইলেকট্রিসিটি ছিল, না কোনো লাইট। তারা কোনো কিছু দেখতে পাচ্ছিল না, একদম অন্ধকার ছিল। ওই সময় তাদের এই বোটটার মধ্যে টোটাল 12 জন ক্রু মেম্বার ছিল। এর মধ্যে হ্যারিসন একটা টয়লেটের মধ্যে ছিল, আর বাকি যে সমস্ত কর্মচারীরা ছিল তারা ডেকের মধ্যে ছিল। হ্যারিসন কোনোভাবে অন্ধকারের মধ্যে কোনোভাবে তার যে টয়লেটের দরজাটা ছিল ওইটা খুলে বার হতেই সমুদ্রের যে স্রোত ছিল পানির, ওইটা তাকে ভাসাইয়া একটা রুমের মধ্যে নিয়ে যায়। ওইখানে সে একটা এয়ার পকেটের মধ্যে আটকে যায়। এয়ার পকেট হচ্ছে পানির নিচে যখন কোনো কিছু ডুবানো হয় তখন ওইগুলোর মধ্যে একটু জায়গা খালি থাকে, বাতাস, ওইটার মধ্যে বাতাস আটকে থাকে আর ওইটার মধ্যে অক্সিজেনও থাকে। তো হ্যারিসন ওই এয়ার পকেটটার মধ্যে আটকে থাকে, আর তার সাথে যে বাকি সদস্যরা ছিল তারা ওইখানে মারা যায়, ডুবে মারা যায়। হ্যারিসন ওইখানে একটা বেডের মধ্যে উপরে উঠে শুয়ে পড়ে, কারণ যদি সে পানির মধ্যে থাকতো তাহলে অতিরিক্ত ঠান্ডার কারণে তার শরীর থেকে যত হিট আছে সবগুলা শোষণ করে নিত আর সে হাইপোথার্মিয়ার মধ্যে মারা যেত। এভাবে অন্ধকারের মধ্যে পুরো একদিন কাটানোর পর সে কিছু জিনিসের শব্দ শুনতে পায়। আসলে ওই শব্দটা হচ্ছে তার সাথে যে কর্মচারীরা ছিল তাদেরকে একটা হাঙ্গর মাছ তাদেরকে কামড়ায় কামড়ায় খাচ্ছিল। হ্যারিসন খুবই ভয় পেয়ে যায়। সে ওইখানেই বসে থাকে। সে ভাবছিল সে আর ওইখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এই কালো অন্ধকারের মধ্যে হ্যারিসন চারিদিকে হাত দিয়ে এভাবে খুঁজতে থাকে। তার তখনই তার হাতের মধ্যে 2টা কোল্ড ড্রিঙ্কের বোতল লাগে। সে ওই 2 বোতলের ঠান্ডা 3 দিন ধরে খায় এবং তার পানি যে পিপাসাটা ছিল ওইটা মিটায়। সে ভাবে ওইখান থেকে সে আর জীবিত ফিরতে পারবে না। এমনকি সে যেই এয়ার পকেটের মধ্যে আটকে ছিল ওইটার মধ্যে শুধুমাত্র 60 ঘন্টার অক্সিজেন বেঁচে ছিল, অর্থাৎ 60 ঘন্টা পরে সে অক্সিজেন পাবে না, সে ওইখানে মারা যাবে। এভাবেই 1 দিন 2 দিন 3 দিন কাটানোর পর সে ওইখানে কিছু জিনিসের শব্দ শুনতে পায়। আসলে ওই শব্দটা হচ্ছিল কিছু ডুবুরির। তারা যে তেলের জাহাজটাকে টানার জন্য এখানে এসেছিল, ওই জাহাজের পক্ষ থেকে ডুবুরি পাঠানো হয় এটা দেখার জন্য যে নিচের যে লাশগুলো আছে বা ওই যে বোটটা ডুবে গেছে ওইটার কি অবস্থা আছে। তখন ওই ডুবুরিরা পুরা বোটটা দেখার পরে লাস্টে একটা রুমের মধ্যে যায়। ওই রুমের মধ্যে পৌঁছানোর পর তারা যখন দেখে হ্যারিসন এখন পর্যন্ত জীবিত আছে, একটা কোনো কিছুর উপরে উঠে বসে আছে, বেডের উপরে উঠে বসে আছে, তারা এটা দেখে পুরো অবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারে না যে এতখানি নিচের মধ্যে, অর্থাৎ 100 ফিট সমুদ্রের নিচে 8 তলা বিল্ডিং যতখানি উঁচা, ঠিক সমুদ্রের ততখানি পরিমাণ গভীরে একটা মানুষ এখন পর্যন্ত জীবিত আছে, কোনো রকম অক্সিজেন ছাড়া, কোনো কিছু ছাড়া। আর এতখানি জায়গার মধ্যে যে অক্সিজেনটা আছে ওইটা দিয়ে সে এখন পর্যন্ত জীবিত আছে, এটা দেখা তারা পুরো অবাক হয়ে যায়। তারা তাড়াতাড়ি হ্যারিসনকে একটা অক্সিজেনের যে হেলমেট থাকে লোহার, ওইটা মাথা দেয়, দিয়া তাকে ওইখান থেকে আস্তে আস্তে বের করে। আসলে সে তাকে যদি তৎক্ষণাৎ সাথে সাথে বের করতো পানির উপরে তাহলে তার হার্ট ফেল হইয়া মারা যেত। তাই তারা হ্যারিসনকে একটা ডাইভিং বেল্টের স্যুট পরায়। এটার মধ্যে হ্যারিসনকে লাগাতার 2 দিন পর্যন্ত রাখে, কারণ এটার মধ্যে প্রেসার কমানো বাড়ানো এরকম করা যেত। তাই আস্তে আস্তে প্রতিদিন একটু একটু প্রেসার কমাতে থাকে যাতে তারপর হ্যারিসনের হার্ট ফেল না হয়। 2 দিন এভাবে লাগাতার থাকার পর অবশেষে হ্যারিসন সুস্থ হয়ে যায়। তারপর সে এটা প্রতিজ্ঞা করে সে যদি কোনোদিন জীবিত থাকে কোনো দিন আর জীবনে সে সমুদ্রের কাছে দিয়েও যাবে না। এই ঘটনাটা একটা সত্য ঘটনা।
এই ভিডিওটা যদি ভালো লাগে এর পরের ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।